সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভাবতেছি ডেইলি ব্লগ করব এবং ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টা কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো ইদানিং ভিডিও করা হচ্ছে না, ভিডিও দেয়া হচ্ছে না, কিংবা আমার ইউটিউবের রিচটা কমে যাচ্ছে বুঝতেছি। তো বিশেষ করে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর 30 দিনে 30টা ভিডিও দেব, এটা হচ্ছে এখন পর্যন্ত টার্গেট। তো আজকে হচ্ছে ডেইলি ব্লগ নাম্বার 1। তো এটা দিয়ে শুরু করতেছি। আর আমি আসছি অফিসে। মেন ব্যাপার হচ্ছে আমার তেমন একটা শেয়ার করার কিছু নেই, কারণ আমি অফিসে আসি আর অফিসের ডিউটির পরে আমি আবার বাসায় চলে যাই। বিশেষ করে এইটাই হচ্ছে আমার সারাদিনের রুটিন। সুতরাং আমি এখন ডিউটিতে আছি, আর ডিউটিতে এসে কি কি করতেছি সেগুলোই শেয়ার করবো আপনাদের সাথে, এবং বিশেষ করে এইরকম ভাবে 30 দিনে 30টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে খুব মজা হবে। মাঝে মধ্যে ভালো না লাগলে এটা সিকিউরিটি রুবেল ভাইয়ের রুম, এখানে এসে এরকম শুয়ে থাকি, কারণ গাড়িতে কতক্ষণ বসে থাকবো। এখানে এসে শুয়ে থাকলে কিছুক্ষণ ভালো লাগে, এবং উপরে যেহেতু ফ্যান চলতেছে, একটা ফ্যান, তো বাতাসের ভিতরে ঠান্ডার ভিতরে এখানে বসে থাকি। তো মাঝে মধ্যে একটু প্যারা লাগে, ডিউটিতে করতে আসলে একটু প্যারা লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনাদেরকে আর একটা জিনিস বলতে মনে নেই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো এইটা উপলক্ষে আসলে ওইরকম বড় কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, আয়োজন করতে পারিনি। তো এটা একটা অ্যাচিভমেন্ট। হঠাৎ করে ইউটিউব আমাকে একটা মেসেজ দিছে যে আমিন সাহেব, আপনার কিন্তু 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এটা কিন্তু আপনার একটা বিগ অ্যাচিভমেন্ট। তো খুব ভালো লাগছে মেসেজটা শুনে। তো এখন কি করা যায়, একটা কেক কাটবো নাকি গরিবদের সাহায্য করব এই উপলক্ষে, সেটা বুঝতেছি না। দেখা যাক কি করা যায়। রুবেল ভাই বহেন, আমার ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। পার্টি দেবো নাকি গরিবদের খাওয়াবো? গরিব দুঃখীদের খাওয়াইলে ভালো হয় না? ওকে, আর 1 মিলিয়ন হবে আমগো এখানে থাকা অবস্থা হইলে গরিব দুঃখীদের খাওয়াইলে আমাগো খাওয়াইলে 1 মিলিয়ন হইতে আরো দেরি আছে। 1 মিলিয়ন হইলে 50,000 হয়েছে না, আর 50 লাগবে। না হেলে 1 লাখ হইবে। 1 লাখে 1 মিলিয়ন না, 10 লাখে। 10 লাখে হ্যাঁ, 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম করতে করতে 10 লাখ হইবে, তারপরে 1 মিলিয়ন। এখন হচ্ছে 3 লাখ। অপর হয়েছে 50,000। 50,000 1 লাখ কবে হইবে আল্লাহ জানে। নিয়ে আইতেছে 1 লাখ হইলেও বড় একটা পার্টি দেব। আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই। সামান তো দাও না, ঈদের আগে 17,000 কামাইছে এক মাসে। যা পাইছি এটা থাকলে তো এখন দিতে পারতাম কিছু, কি এখন যে আছে পকেট হইয়ে দিয়ে দেবো, কি যে নেন। 5 জনের একটু গরিব মানুষ, 3 মানুষের নিয়ে খাওয়াও। 5টা বিরিয়ানি কিনে দিলেও তো হাগো ভালো 500 টাকায় হবে না তো। ওই নাবিরাতটা কিনতে গেলে তোমার 180 টাকা নেবে এক একটা। 100 টাকার খিচুড়ি কিনে দেই। এই খিচুড়ি হয়, চিকেন খিচুড়ি 100 টাকায় পাওয়া যায়। 120 টাকা কোথায়? 120 টাকা মানুষে 120 টাকা করে 5টা খিচুড়ি দিব। কেউ কিছু খাওয়াইলে ভালোভাবে দরকার 4 জনে না খাও, 3 জনে খাওয়াও, কিন্তু ভালোভাবে খাওয়াও। কেক কাটতে পারি না, তাতে কি? গরিব তো খাওয়ামু, কম বেশি খাওয়ানো একটা উচিত। কেক লইয়ে হওয়ার, গরিব 2-3 জনে খাওয়াও, আমরা কেক কাটি। হ্যাঁ, জন্মদিন, বাইকের জন্মদিন। আর জন্মের দোষ আইয়ে আমাকে জন্মের দোষ। জন্মের দোষ না দেখি। আরে আমার ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজকে। সেইটা উপলক্ষে চিন্তা করতেছে একটা কেক তো কার্টুন যাইবে না, এখন কার্টুনের মতো টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করার মতো সময় হতে নাই। গরিব গো 5টা খিচুড়ি কিনে খাওয়াই দিলাম, হ্যাঁ তো খুশি হবে। আরে রাস্তায় খাওয়ান খাওয়াই আমার কাছে এই যে সবাই বলতেছে আমাকে জ্ঞান দিতেছে, আমি জ্ঞান নিতে এসেছি। ফকিন্নি খাওয়াই না ওই গো খাওয়াই না, এটা ফকিন্নি। এগুলো উঠাইবে না, এগুলো কাটতে দিব। হ্যাঁ আমি জানি না, ও, সবই থাকবে। ওই ভিডিও তো ছাড়বে, কাটতে ছাড়বে না, সবই থাকবে, যা যা বলছে ছাড়বে। সবই কিন্তু রাইখা দেবো আমি। একজনের ওকে। বউ পোলাপান লইয়া বেড়াইতে যাইতে আছে। ওকে,
তা বিশাল এক নদী, হ্যাঁ। নদী পাড়ি দেবে কিতে নৌকা উঠছে, হ্যাঁ নদীর মাঝখানে যখন গেছে হ্যাঁ তারপর তুফান ঝড় বাতাস, হ্যাঁ কোন ঝড় বাতাস ছাড়ছে বার হ্যাঁ আর নৌকা যারা উঠছে হেরা কইতে আছে যে ভগবান ঝড় বাতাস থামাই দাও, তোমার 100 মহিষ দিমু তোমার নামে। হিন্দুরা কয় হ্যাঁ, তা 100 মহিষ দেবে কইছে বার, বাতাস থামিয়ে গেছে বার নদীর উপর গেছে, যাওয়ানোর পরে যাই হারা বেড়াই ঠেরাই আইসে আবার আওয়ানের পরে ওরা জিগে স্বপ্নে কইতে আছে তুই না 100 মহিষ দিবি, কয় ভগবান এখন আর দিতে পারবো না 100 মহিষ, তোমার 90টা দেবো, কয় তা দে 90টা, হ্যাঁ ও দেয় না, কয়দিন পরে কয় আবার স্বপ্নে দেখাইছে কি তুই না বলে 90টা মহিষ দেস, কয় 90টা না তোমার 5টা দেবো, কয় দে 5টা, এবারে আবার আবার কয়দিন পরে আবার স্বপ্নে দেখাইছে কয় তুই না 5টা মহিষ দেস, কয় 5টা না 3টা দিমু, কয় তা দে 3টা, এবার কইতে আইসে একটা আইসে বাক আবার দেয় না, হ্যাঁ ও দেয় না, কয়দিন পরে আবার স্বপ্নে দেখাইছে তুই বলে একটা মহিষ দেস, কয় না মহিষ দিতে পারবো না, একটা ফরিং দিমু, কয় একটা ফরিং দিমু, তার সে আবার কয়দিন পরে স্বপ্নে দেখাইছে কয় তুই না ফরিং দেস, কয় তোমার যদি এত খাইতে ইচ্ছা করে তা তুমি দৌড়িয়েই খাও, তোমার যখন খাইতে কইছে ভগবান রে তোমার এত খাইতে ইচ্ছা করে তা তুমি দৌড়িয়েই খাও ফরিংটা, তা আল্লাহ লোভ দেখাইছে বা তুমি ভয় দেখাইছো, আমি তোমার লোভ দেখাইছি, বহুত গল্প আছে। হ্যাঁ রে ভয় দেখাইছে, আল্লাহরে লোভ দেখাইছে, করার দরকার না এটাকে। তাও আর পরবর্তীতে যখন বড় সার্কেল 1 মিলিয়ন হবে তখন গরিব খাওয়াই দিও। আমার উচিত ছিল এখানে একটা কেক এনে সবাইকে মিলে একসাথে কাটা, কিন্তু কাটবো কিভাবে জানি না, কখন ম্যাম বের হয়ে যায় কিংবা স্যার বের হয়ে যায়, এর জন্য আর ওইরকমভাবে কাটা হইলো না বা কাটার মতো সময়ও পাইলাম না। এখন দেখি যদি বাসায় গিয়ে আমার ওয়াইফ আমার বাচ্চা নিয়ে যদি কাটতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ 50,000 সাবস্ক্রাইবার এটা আমার একটা অনেক বড় মাইলস্টোন আমি মানে পূর্ণ করছি। তো এটা আসলে সেলিব্রিটির মাধ্যমেই সেলিব্রেশন করতে হবে। তো দেখা যাক ইনশাল্লাহ বাসায় গিয়ে আমার ফ্যামিলি নিয়ে করবো ইনশাল্লাহ। সত্যি করে একটা কথা বলি, আমার ভিডিও আসলে এটা খুবই বেকার ভিডিও, এই ভিডিও কারা দেখে আমি আসলে জানি না, কিন্তু আপনারা দেখেন এবং দেখেন বলেই কিন্তু লাইক করেন আবার সাবস্ক্রাইব করেন, খুব ভালো লাগে। ভিডিওগুলো করি এই কারণে, কারণ ভিডিও ছাড়া আমি থাকতে পারবো না, ভিডিও আমার করতেই হবে, আমি সবসময় ভিডিও করেই যাব। তবে লাইফের কিছু কিছু সময় থাকে যেগুলো আসলে ভিডিও না করলে প্রকাশ করা যায় না। এখন ধরেন যে অবস্থানে আছি কিংবা এখন যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিটা একটু কঠিন, একটু আবেগ ঘন মুহূর্ত এই পরিস্থিতিটা, তবে এটা থাকবে বলে মনে হয় না। আপনাদের কাছে এই ভিডিও করি বলেই এই স্মৃতিগুলো থেকে যাবে এক সময়, কারণ এইগুলোই পরবর্তীতে দেখব, মনে করব যে এভাবে ভিডিও বানাইতাম, এভাবে ভিডিও বানাইছি এক সময়। আর এই যে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো আমার ইউটিউব চ্যানেলে, বিশ্বাস করবেন না এটাতে যে আমি কতটা খুশি, এটা আসলে কোনোভাবেই প্রকাশ করা যাবে না মুখ থেকে বলে। অনেক খুশি, অনেক খুশি। কবে 1 লাখ হবে, কবে 1.5 লাখ হবে, কবে 2 লাখ হবে, কবে 1 মিলিয়ন হবে। হয়তো বা এখন বেকার ভিডিও বানাচ্ছি, এখন এভাবে কথা বলতেছি। আমি এটা জানি যে ভিডিও যখন মানুষ বানায় তখন ক্রাউড ফিল হয় না। ধরেন একজনে দৌড়ে দৌড়ে ভিডিও বানাচ্ছে, অনেক ভিউ পাচ্ছে ভিডিওতে। আমি এটা রিয়েলাইজ করি যে এটা একদিন 2 দিনে হয়নি, এটা করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ধরেন আমার একটা ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউ হয়ে যায়, পরবর্তী ভিডিওটা কিন্তু এরকম হবে না। পরবর্তী ভিডিওটা হবে আমি খুব দ্রুতই আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব, আমি আপনাদেরকে খুব দ্রুতই জিনিসটা বুঝাবো, এর জন্য আমার দ্রুত কথা বলা লাগবে, দ্রুত ভিডিওটা কমপ্লিট করার চিন্তা ভাবনা থাকবে। তো এখন হয়তো ভিউ আসতেছে অল্প কিছু, 500, 600, 1000, 2000 সর্বোচ্চ এরকম ভিউ আসতেছে বিদায়, কিন্তু আপনাদের সাথে নর্মালি ভিডিও বানাই যাচ্ছি বা বানাবো। তবে স্ট্রাগলের উপরেই আসলে ডিপেন্ড করে আমি কোন জায়গাতে আছি, আমি কোন জায়গাতে যাব, কোন জায়গাতে থাকব। জানি এখন 2026 সাল, আজকে হচ্ছে 1 তারিখ, জুনের 1 তারিখ।
তো এই তারিখটা আসলে আমি এই ডেইলি ব্লগ স্টার্ট করলাম, আর আস্তে আস্তে আমি এখন প্রতিদিনই ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এর থেকে আর বেশি ভালোভাবে গুছাইয়া বলতে পারলাম না আপনাদের সাথে। তো সত্যি বলতে কি, একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি, একদম আপনাদের কাছের মানুষ মনে করে। ধরেন এখন আমার 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে না, এই 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা কেক কাটা উচিত ছিল। ধরেন আমি এখন যেখানে আছি, তারা যে অনেকগুলো কথা বললো, তাদেরকে একটা কেক এনে কাটিয়ে তারপরে সবাই মিলে আনন্দ করা উচিত ছিল, কিন্তু পরিস্থিতির কারণে হয়নি, কিংবা আমার পকেটের যে অবস্থা সেই কারণে হয়নি। ইনশাল্লাহ 1 লাখ হওয়ার সময় ভালো একটা আয়োজন করে 1 লাখ সাবস্ক্রাইবার উদযাপন করবে ইনশাল্লাহ। তো এই তো আমার জীবন আসলে ছোট্টখাট্ট এইরকমই আর কি, এভাবেই চলে। হয়তো বা এটা প্রকাশ করতে পারতাম না কোনো কিছুর মাধ্যমেই, ভিডিও করি বলেই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, আর সারাদিনে কোনো ধরনের কোনো ডিউটি হয়নি। তো স্যার বললো আমি চলে যাও, কালকে আইসো। তো এভাবে আর কি মাঝে মধ্যে যেতে হয়, কোনো ডিউটি থাকে না, কোনো ধরনের কাজবাজ থাকে না, মাঝে মধ্যে আসি আর চলে যাই। তবে অনেকে বলতে পারে যে ভাই তাইলে আগে বলে দিলেই হয়তো, তো সেইটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে স্যালারি দেয়, যদি স্যালারি দিয়ে বসায় রাখতে পারে আমার কোনো কথা নেই আর কি। এটা আসলে যার যার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে। তো ওই ক্ষেত্রে এখন বাসায় যাচ্ছি, বাসায় চলে আসছি। আমি দোকানপাটে মানে রাস্তাঘাটে অনেকগুলো দোকানে আমি বার্থডে কেক খুঁজছি যে কেক পাওয়া যায় কিনা, কারণ বাসায় এসে 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কাটবো এই নিয়েইতে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, কোথাও কোনো প্রকার কেক নেই। কারণ ঈদ গেছে কয়েকদিন হয়েছে, কেউ এসে কেবল দোকানও খোলেনি, এবং দোকান খুললেও অনেকে কেক তৈরি করে দোকানে আনেনি। কপাল খারাপ হলে যা হয় আর কি, খারাপ বলবো না, এটা আসলে নসিবে ছিল না। পরবর্তীতে আমি একটা বড় রুটি নিয়ে আসছি, ওইটা দিয়ে সবাই মিলে খাবো আর 50,000 সাবস্ক্রাইবার উদযাপন করব। এই তো, আপনাদেরকে কিন্তু দাওয়াত দিলাম না, ইনশাল্লাহ দাওয়াত দেব ওই 1 লাখ পূর্ণ হইলে আর কি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য। বিশেষ করে খুব ভালো লাগছে বিষয়টা, আপনারা এইরকম সাপোর্ট করবেন, এইটা আসলে আমার প্রাপ্য ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করতেছেন বিদায় এখানে এসেছি। ইনশাল্লাহ আরও ভালোবাসলে আরও ভালোবাসা পাবেন, আর আমি ভালোবাসলে অবশ্যই আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো জানি। তো এই তো, আর ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ অনেক বড় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এখান থেকেই রাখি। তো ভালো থাকবেন, সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।